জানিয়ে দিল নবীকে ভালোবাসতে কেমন করে হবে। কোথা থেকে শিখবেন? বাবা নবীকে ভালোবাসতে হবে। বাবা নবীকে ভালোবাসতে হলে আবু বকর সিদ্দিকের কাছ থেকে শিখতে হবে। নবীকে ভালোবাসতে হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শিখতে হবে। নবীকে ভালোবাসা কিভাবে করতে হবে বাবা শিখতে গেলে আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখতে হবে। ঠিক কিনা একটু বলেন। নবীকে ভালোবাসা বাবা কিভাবে করতে হবে শিখতে যদি হয় ও বেরাদারান ইসলাম আমার মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখতে হবে। ও বেরাদা নবীকে ভালোবাসা শিখতে গেলে বাবা ইমাম হাসান আর হুসাইনের কাছ থেকে শিখতে হবে। নবীকে ভালোবাসা কিভাবে ভালোবাসা করতে হবে বাবা যদি শিখতে হয় আমার বেলালে হাবশী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছ থেকে শিখতে হবে। নবীকে ভালোবাসা বাবা উম্মাহাতুল মুমিনিনা হযরত আয়েশা সিদ্দিকা তাহরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছ থেকে শিখতে হবে। ঠিক কি না? ও বিরাদার আসুন বাবা আপনারা কিভাবে নবীকে ভালোবেসেছেন আর আপনি আমি কিভাবে নবীকে ভালোবাসি, সাহাবারা কিভাবে নবীকে ভালোবেসেছেন। একদা আমার নবী মুস্তাফা সরওয়ার দো আলাম সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা নিতেছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা নিচ্ছেন। তার আগে একটি ঘটনা আপনাদের ছোট্ট করে একটা হাদিস শোনাই। একজন দেহাতি আমার নবীর দরবারে এসে প্রেজেন্ট উপস্থিত জিজ্ঞেস করছেন মাতা সাতান ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কব, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে একটু জানালে ভালো হতো। আমার নবী বলছেন এই দেহাতি কিয়ামত সম্বন্ধে প্রশ্ন করছো তো কিয়ামতের জন্য তুমি কি তৈয়ার করেছো, তোমার কি আছে পুঁজি? আচ্ছা আমি আপনি কবরে যাব তো পুঁজি কি থাকবে? টাকা পয়সা যাবে, কবরে যাবে, ধন দৌলত যাবে না, টাকা পয়সা যাবে না, বাড়ি গাড়ি যাবে না, অট্টালিকা যাবে না। এই বেরাদার নসলাও ঠিকাদার বাড়িতে আমাদের জায়গা করেছে বাবা, বিশাল বাড়ি। আচ্ছা এই বাড়ি কেন যাবে কবরে? যাবে না বাবা। কেউ মাঠঘাট কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। ও বাবা গো যদি যায় আপনার আমার সাথে বাবা নেক আমল খানা যাবে। এই মুসলমান দাদারা ওই ব্যক্তি আমার নবীর কাছে প্রশ্ন করেছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, কবে আসবে গো নবী? আমার নবী বলছেন ও দেখাতে কিয়ামতের জন্য তুমি কি তৈয়ার করেছো? ওই ব্যক্তির কাছে বাবা নামাজ আছে বেরাদার, জোরে কোন সুবহানাল্লাহ। হজ করেছেন, আল্লাহর ঘর কাবা ঘরের হজ করেছেন। এ বেরাদার মদিনাতুল নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতে অবস্থায় দেখেছেন, ঈমানের সাথে দেখেছেন। এ বেরাদার হাদিস পাকের মধ্যে রয়েছে আমার নবীকে যারা ঈমানের চোখে হায়াতে অবস্থায় দর্শন করেছে তারা হবে জান্নাতি। জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে মানজারা কবরে ওয়াজাবাতুল্লাহ শাফাআতে বাদা হায়াতে বাদা ওয়াফাতে ইয়া হায়াতে। আমার নবীকে যারা বাবা ওয়াফাতের পরে নবী মুস্তাফা রওজা শরীফ জিয়ারত করলো তারা জানো বাবা তার জন্য জান্নাতের সার্টিফিকেট নবী নিজ হাতে নিয়েছেন। আমার নবী বলছেন তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। ওরে শাফাআতের কালাটারি মদিনা ওয়ালা ওদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু গেলা। বলা যাবে না সুবহানাল্লাহ? হায় হায় হায়। গান বাজনা ভালো লাগে কিন্তু নাচ গজল ভালো লাগে না। কিন্তু নাচ গজলকে ভালোবাসতে হবে, এতে মহব্বত এবং ইশক লুকিয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু গেলা, আমাদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু গেলা। আই লাভ মাই মুহাম্মদ সাল্লাল্লাহু গেলা ইয়া রাসূলুল্লাহ। কেমন পারেন একটু গান তুলুন ইয়া রাসূলুল্লাহ, একটু জোরদার ইয়া রাসূলুল্লাহ। পিছনদান ভাইরা একটু বলবেন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মা খালাদেরকে যদি বলি যে আপনারা বলেন তো আপনাদের চেয়ে বেশি গাইতে পারবে, কিন্তু বলতে
শরীয়ত জায়েজ করেনি মাদের আওয়াজ আসবে না আর পুরুষদের আওয়াজ লাগবে না, লাগবে না। যারা পুরুষ হবে তাদের আওয়াজ খুলতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কেউ বলে নবীজি গোলাপের ফুল, কেউ বা বলে নবীজি সোনার বোতল। আর নয়সে গোলাপ নয়সে বোতল, নয়সে গোলাপ নয়সে বোতল নূর আল্লাহ। ওদের প্যারা মুসাফা নবী সাল্লাল্লাহু ওদের প্যারা মদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু। দেখেন ইন্টারন্যাশনাল হাফেজ সাহেব আমাদের বন্ধু হাফেজ শাহাবুদ্দিন, হেবি সুন্দর গলা, এত সুন্দর বেরাদার তেলাওয়াত করেন কোরআন শরীফ। হায় হায়, কিন্তু মানুষকে দেখে বোঝা যায় না। বেরাদার দেখে বুঝতে পারছেন সুন্দর হাফেজ, চ্যালেঞ্জ করা হাফেজ আছে বেরাদার মুসলাম। মদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আয় লম্মাই মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নয়সে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। গোলাপ নয়সে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা। আর নবীর নূরে খোবান হলো, নবীর নূরে খোবান হলো ওজালা। ওদের প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আই লম্মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আই লম্মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আই লম্মাই মুহাম্মদ সাল্লাল্লাহু। আর শাফাআতের কান্ডারি মদিনা I love my Muhammad sallallahu I love my Muhammad sallallahu Allahumma salli Sayyidina Maulana Muhammad sallallahu alayhi wa sallam। বাবা ঘড়ির কাঁটা ঘুরছে বাবা, কোন দিক দিয়ে টাইম যাবে খোঁজা পাইবেন না। জাল ফেলে দিলে মাছ কোন দিক দিয়ে পালিয়ে যায়? জাল ফেললে মাছ থাকে। যারা ধরা পড়া তারা ধরেছে বেরাদার মুসলাম। আপনারা মনে করেন জালে ধরা পড়ে আছেন, আর যারা পালিয়ে গেছে বাবা মনে করেন তারা তো পালিয়ে গেছে, কিন্তু পালিয়ে গিয়ে তাদের বাঁচান নাই। বাঁচান আছে? বাঁচান নাই। আসুন বাবা গো, এ বেরাদার মুসলাম মজ্জার সময়ে এইখানে যারা বসে আছে বাবা তাদেরকে আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বলুন আমিন। একটু উচ্চ স্বরে বলুন আমিন। আল্লাহ কবুল করেছেন। এ বেরাদারান ইসলাম আলী চলেছিলাম বাবা। ও বেরাদারান ইসলাম, ওই ব্যক্তি আমার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন দেহাতে মুঝে কি আছে একটু বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, মুঝে তো আমার কাছে কিছু নাই, কিন্তু ওই সাহেব বাবা নামাজি, ওই সাহেব বাবা হজ করেছে, আর ওই সাহেব বাবা আমার নবীকে দেখেছে, আর ওই সাহেব বাবা রোজা করেছে, ওই সাহেবের কাছে বাবা সমস্ত কিছুর বাবা আমল আছে। তবু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার কাছে কোনো আমল নাই। সবাই আমি আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসি। জোরে করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ গো আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবী ও দেহাতে যাকে তুমি ভালোবাসো, আজকাল আমি নবী মুস্তাফা এলান করে দিলাম একটু শুনে নাও, তুমি যাকে ভালোবাসো, যাকে তুমি প্রেম করো, তোমার তার সঙ্গে কাল হাসরে কিয়ামতের মাঠে হাসর নাসর হবে। আমার নবী বলে দিলেন এবার দুনিয়াতে যে যাকে ভালোবাসবে বাবা কবরে হাসরে মিজানে পৌঁছে রাতে সে যেন তার সঙ্গের সাথে হবে। আচ্ছা নবী যদি সাথে হয় ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। ওই কবরে নবী আসবে না বাবা? আসবে। বেরাদারুন ইসলাম, ওই কবরে নবী আসবে, ওই মিজানে নবী থাকবে, ওই পৌঁছে রাতে নবী থাকবে, ওই হাসরে নবী থাকবে, ওই মিজানের পাল্লার নিকটে আমার নবী দাঁড়িয়ে থাকবে। ও
মুসলমান দাদারা, ও বলতেছিলাম ব্রাদার, আমার আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জিজ্ঞেস করছেন, ও ওমর একটু বলো পৃথিবীর জমিতে তুমি সবার থেকে কারে বেশি ভালোবাসো? সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আমি কাকে ভালোবাসি? আপনাকে আমাকে যদি জিজ্ঞেস করা হয় কাকে বেশি ভালোবাসো, আমরা তো একটা উত্তর দেব না, দেব না? দেব, অবশ্যই দেব। উত্তর একটা আসবে। আপনি আমি হয়তো ভাবছি উত্তরটা কি হবে, ঠিক কি না? ভাবছি না উত্তরটা কি হবে, একটু শুনে নেন। এ বিরাদারান ইসলাম, উত্তরটা কি হইবে? আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনটেনশনে পড়ে গেছে, পৃথিবীর জমিতে কাকে বেশি ভালোবাসি। এ বিরাদারান ইসলাম, মায়ের দিকে বাবার নজর করলেন, বাবার দিকে নজর করলেন, ছেলের দিকে নজর করলেন, পড়োশি প্রতিবেশী সবার দিকে তিনি নজর করলেন। পরিশেষে বাবা নিজের দিকে বাবার নজর দিলেন, নিজের আত্মার দিকে নজর দিলেন, নিজের নফসের দিকে নজর দিলেন। এবার যখন নজর শেষ বেরাদার, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জমিতে আমি সবার থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আত্মাকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার আত্মাটাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, মা যদি ছেলেকে জিজ্ঞেস করে, বেটা তুমি কাকে ভালোবাসো? যদি বলে, বেটাতে মা আমি তোমাকে ভালোবাসি, মার মন বড় হবে না? হবে। এই বাবা, আমার নবী যে শুনে নিলেন, ওমরের উত্তর হলো, আমার নবী যে চেহারাটা একটু নাম করে নিয়েছেন, আবার ওমর বুঝতে পেরে গেছেন যে আমার উত্তরে আমার নবী নাখোশ হয়েছে। আমার উত্তরে আমার নবী নাখোশ হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ভাবনায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। বেরাদার, উনিও তখন বাবা একটু পেরেশান হালে, উনি পেরেশান হয়ে গেলেন। যেমন নবী মনে হয় আমার কথাই দুঃখ পেল, আমার কথাই মনে হয় বেজার হলো। এ বেরাদার নজ্জার সবাই, তাই ওমরের মনটা গম গেল, পেরেশান হালে। এবার যখন ওমর পেরেশান হালে, আমার নবী মুস্তাফা বলছেন, ও বাবা ওমর, একটু বলো পৃথিবীর জমিতে, এবার একটু বলো, বাহনটাকে ধরে একটা ঝুঁকন দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, ও ওমর বলো এবার পৃথিবীর জমিতে কারে বেশি ভালোবাসো? সেক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে গেছেন, আমার জান থেকে, মাল থেকে আমি পৃথিবীর জমিতে কারে ভালোবাসি, কারো ভালোবাসি, যাতে আমার রাসূল খুশি হবে, ওই কথাটাই বলবো। এই বেরাদার, আমার নবীর হাদিস আছে, কি আছে বাবা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা থেকে, বাবা থেকে, तमाम জাহান থেকে, সবার থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ ও আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তবেই পূর্ণ ঈমান হবে। সেক্ষেত্রে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জমিতে ইয়া রাসূলুল্লাহ আমি মা থেকে, বাপ থেকে, সবার থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। যেমনই বাবাই কথা বলা, আমার নবী বলছেন, মারহাবা মারহাবা, জোরে কোন সুবহানাল্লাহ। ওরে নবের দেবানা আর হতে না পারলে আল্লাহ পাবে না, আর আল্লাহ তাআলা না খুশি হইলে ক্ষমা পাবে না। যতই কিছু করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমলের ঈমান, জোরে করে সুবহানাল্লাহ, এটা মাথায় রাখতে হবে, আমলের ঈমান। বেরাদার বজ্জাত সাবাইন বুজুর্গ দোস্ত, আপনি যাহা কিছু করেন বেরাদার, সমস্ত কিছুর একটা মগজ আছে না নাই? ইবাদতের মগজ হলো দোয়া, আর দুয়ার মগজ যদি বাবা যদি হয়ে থাকে, সেটা হলো নবী মুস্তাফার মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন আর আসমানের বাবা মিডিল অবস্থায় আপনার আমার দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে, ঝুলন্ত
অবস্থায় থাকি, যে দোয়াতে নবীর উপর দরুদ নাই, যে দোয়াতে নবীর উপর সালাম নাই, যে দোয়াতে নবীর মোহাব্বত নাই, ওই যে দোয়াতে আমার নবী মুস্তাফার উপর সালাত ও সালাম নাই, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল নাই। এই মুসলমান, আমার নবী রাজি তো আল্লাহ রাজি। খোদাকে রাজি পেতে হলে আর করো রাজি নহবে যে কে, তবে পাবির ভাই আর নবীর, তবে পাবির ভাই আল্লাহর ঠিকানা রে দেবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা মিলবে না রে দেবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। হযরত জিবরিল মর নবীর দ্বারে গোলাম হয়ে নত শেরে, হযরত জিবরিল বলে মর নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরকে, আপনার মতো একটাও দেখলাম না এ দেবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা মিলবে না রে দেবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, সকলে খড়া হয়ে যান, মশলাকে আলা হাজরাত, আর একটু একটু করে আগিয়ে চলে আসেন। এই বেরাদার ইসলাম, এই দেখেন আমাদের হুজুর বেরাদার ইসলাম ফাকিয়ে বাঙ্গাল বেরাদার ইসলাম বাজার সামাইর একবার রাজবি তলবার আপনাদের সন্নিকটে বাবা উপস্থিত হয়ে গেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মশলাকে আলা হাজরাত, উলামায়ে আহলে সুন্নাত, আল্লামা মাওলানা মুফতি হুজুর জুবাইর আলম রাজবি সাহেব মাদ্দাদুল হালি আপনাদের নিকটে বেরাদার ইসলাম। বেরাদার এবার হুজুরকে দিয়ে দেব বাবা, টাইম আমার শেষ। আপনারা একটু সামনে দিকে বেরিয়ে আসেন না ভাই, একটু দয়া করে চলে আসেন, আসেন। হুজুরের আলোচনা শুনতে হবে, বেমিসাল আলোচনা হবে। বেরাদার ইসলাম, ও নবী ছাড়া আল্লাহ পাবে না রে দেবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। নবী হলেন নুরুল আলানোর, আর আদম পয়গম্বরের হুজুর, হাদিস পাকে আছে বর্ণনা রে দেবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা মিলবে না রে দেবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, তো হুজুর চলে এসেছে, আর সময় বিলম্ব করব না। এখানে 500 টাকা দিয়েছেন বেরাদার রাসূল, আপনারা বক্তার হাতে দিয়েছেন, আমি জোর জবরদস্তি করব না, কারণ আল্লাহ যদি কোনোদিন রাখে বাকি, তো ইনশাআল্লাহ আরেকদিন হবে আপনাদের সঙ্গে সাক্ষাৎ মুলাকাত। বেরাদার রাসূল, তো যাই হোক, একটা ছোট্ট নাত শরীফ পড়ে আমি হুজুরকে দিয়ে দেব, কারণ আমরা টাইম বুঝি। বেরাদার রাসূল, বক্তা আসলে বক্তার জায়গা করতে হয়, এটা মাথায় রাখবেন। স্টেজে বক্তা আসবে আর বক্তাকে বসিয়ে রেখেলেন, এটা কিন্তু ঠিক নাই। এতে যেই হোক বেরাদার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, বেনামে 1,500 টাকা করিনি, টাকা কিন্তু টাকা এমনি আসে না বাবা, মহব্বতে আসে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার হাতে হলো 2000, আল্লাহ হবে না আপনাদের প্রতি বেজার। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, আপনাদের দানকে কবুল করে, রিজি রোজগারে বরকত বলুন আমিন। আমি আদায় করব না, দেখেন আরো 500 টাকা দিয়েছেন আমার হুজুর বলছেন নাকি গো। আচ্ছা, যাই হোক বেরাদার, তো একটি সুন্দর একটি নাত শরীফ আপনাদেরকে শোনাবো। একবার ছোট্ট করে দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি বারিক সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা
আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওকে হাজিও অবশ্যই শাহকার রোজা দেখো। আপনারা বুঝতে পারেননি, কিন্তু মাওলানা সাহেবরা বুঝে গিয়েছে। আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ফজলে বেরেলভী আলাইহির রিজওয়ান বলছেন যে এ হাজি आओ शहंशाह का रौजा देखो, কাবা তো দেখ চোখে, কাবে কা কাবা দেখো। এ বেরাদারুল ইসলাম, নবীর দরবারে আপনার প্রেজেন্ট একান্তই দরকার। কাবা বলছে বেরাদারুল ইসলাম, একটু শুনেন। ওকে হাজি ও শাহকার রোজা দেখো, কাবা তো देखो चुके, काबे का काबा देखो। के हाजियो आओ के हाजियो आओ शहंशाह का रौजा देखो, और काबा तो देखो चुके, काबे का काबा देखो। आबे ज़मज़म तो पिया हो बुझाए प्यासे। আবে জমজম পান করলে অবশ্যই তৃপ্তি মিটবে, কিন্তু রূহের খোরাক মিটবে না, এটাই বলতে চাইছে। আবে জমজম তো পিয়া, আবে জমজম তো পিয়া हो बुझाए प्यासे। आओ जो देश है कौसर का भी दरिया देखो, आओ जो देश है कौसर का भी दरिया देखो। के हाजियो आओ शाहकार रौजा देखो, कि गौर से सुन तो रज़ा काबे से आती है सदा, कि गौर से सुन तो रज़ा के गौर से सुन तो रज़ा काबे से आती है सदा। मेरे आँखों में मेरे प्यार का रौजा देखो। কাবা বলছেন যে আমার চোখ দিয়ে আমার নবীর দরবার একবার দেখে নাও, জোরে করে সুবহানাল্লাহ। আর मेरे आँखों में मेरे प्यार का रौजा देखो। যে কাবার দিকে আমরা মুখ করে নামাজ পড়ি, ওই কাবা বলছেন আমার কাবা হলো নবী মুস্তাফা। ইমানের কাবা হলো নবী মুস্তাফা, রুহুদের কাবা হলো নবী মুস্তাফা। আর ওই নবীকে তামাম জাহান থেকে বেশি ভালোবাসতে হবে, আর যারা ভালোবাসবে তারাই হবে মুমিন মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের জন্যই আমার নবীর শাফায়াত ওয়াজিব থাকবে। বেরাদারুল ইসলাম, ওকে সবাইকে মদিনায় নেলা, নবে গো সবাইকে মদিনায় নেলা, আমায় নেলা না, মদিনা মোর আসল ঠিকানা। সুবহানাল্লাহ, একটু বলা যাবে সুবহানাল্লাহ? একটু হাত উঠিয়ে বলতে পারবেন সুবহানাল্লাহ? আবার চায়ের কাটা ছেড়ে দিয়ে দেন। এ ভাই দাদারা পিছনে আছেন, জায়গাটা পূর্ণ করবেন না? মুফতি সাহেব আসবেন, জায়গা খালি লাগলে ভালো লাগবে, পকেট খালি থাকলে ভালো লাগে। একটু আসেন, গাড়ি আসেন, চলে আসেন ভাই, একটু করে চলে আসেন, সামনেটা একটু পূর্ণ করেন। ওকে সবাইকে সময়ের দাম দিতে হবে। সময় খুব দামি জিনিস বাবা, এটা মাথায় রাখবেন। যে সময়টা চলে যাবে ওইটা আর পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তো সময় সবসময় আপনারা গুরুত্ব দিবেন, এটা মাথায় রাখেন। মরে গেলে দুদিন হয়ে যাবে। তো সামনে আসুন ভাই। আর এখান থেকে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় তা আপনি শহীদের দরজা পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে আসবেন না, একটু আসেন। ওকে সবাইকে
দিনায় নেলা আমায় নেলা না, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা, ভাই গো মদিনা মোর আসল ঠিকানা। সবাই কেমন দিনায় নেলা, ওকে সবাই কেমন দিনায় নেলা আমায় নেলা না, সবাই কেমন দিনায় নেলা আমায় নেলা না, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। ওর যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবে, যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবে। দেখবি যদি নূরের ছবে, দেখবি যদি নূরের ছবে, যাতে আমাদের না, দেখবি যদি নূরের ছবে, যাতে আমাদের না। বেরাদার, ওই মদিনার তরে যে একবার গেছে বাবা, তার বারবার মন চাই, জোরে করে সুবহানাল্লাহ। আর যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনে রবে, দেখবি যদি নূরের ছবে, যাতে আমাদের না। একজন নবী আসিল গো সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ পাকের, যিনি বড় ভালোবেসে আপনাকে আমাকে পবিত্র সভাতে 22 বিঘা, আচ্ছা 23 বিঘা করা যায় না? সুবহানাল্লাহ। আচ্ছা 22 বিঘার মানুষ আপনারা বসে আছেন বেরাদার, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ পাকের, যিনি মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে সভাতে বসিয়ে নিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাক নাযিল হোক গায়েবদান নবী মাক্কি সরকার মদিনা के ताजदार हुजूर एवं नसूर जनाबे मोहम्मद अरबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লামের প্রতি লক্ষ্য করে দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। উচ্চস্বরে বলি আল্লাহুম্মা আমিন। বেরাদার, আল্লাহর বিধান থেকে বলেছি, তাহলে এক সুরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আর একবার বলুন তো আল্লাহু আকবার। বলুন না, পিছন থেকে একটা আওয়াজ আসে নাই, একটু জোরে বলবেন তো ভাইরা আল্লাহু আকবার। ওই পিছনের ভাইরা বলছে যে ওরা বলছে বলো, আমরা বলবো না, কিরিয়া করে বসেছে বাবা। সুবহানাল্লাহ। আজ বলো আর না বলো, জবান খুলি আর না খোলো, কবরে যাবার পরে তালা পড়ে যাবে, এটা মাথায় রেখে অভ্যাস করেন। না করতে হবে না, অভ্যাস করতে হবে। এই জালসাতে একদিন করবে না, তার কবে করবে? আর সময় পাওয়া যায়? চেন্নাই, দিল্লি, কলকাতা, এখানে ওখানে ছুটে বেড়ায় আমরা, সময় ব্যতিব্যস্ততার মাধ্যম দিয়ে একটা দিন আপনাদের গ্রামে আপনারা জালসা দিয়েছেন। আজকে সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না, আজকে ইয়া রাসূলুল্লাহ বলবেন না, তো কবে বলবেন রে ভাই? সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হুজুরের আগে আসা পর্যন্ত আমি স্টেজে, এটা মাথায় রাখবেন বেরাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, হাবিব আপনি বলে দিন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যারা ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে। আর আপনাকে যদি তারা ভালোবেসে নেয়, আমি আল্লাহ তাদের সমস্ত প্রকারের গুনাহ খাতাকে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট বড় সাগাইর কাবাইর, আগুপিত ছুপিত লোপিত ও বেরাদার, সমস্ত প্রকারের আপনার গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন। কার আস্তায়? নবীর আস্তায়। ওই নবীকে জানা দরকার আছে না বাবা? একটু বলেন। এইদিকে দেখেন, এই তোমরা অত হট্টগোল করছো কেন? জাল সাজরা যারা তো হট্টগোল মিলাবে, হ্যাঁ? নবীকে আপন করে নেওয়ার নাম হচ্ছে ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদার,